এই যে মাংস, এখন যা এখান থেকে। মা, এই 3 টুকরা মাংস। না, তোকে তখন 1 মণ মাংস দেওয়া লাগবে। আরে তোকে না বললাম যে 2 দিন পরে আমার বিয়ে, হ্যাঁ আত্মীয় স্বজন আসবে, পাড়া প্রতিবেশী আসবে, তাদেরকে মাংস খাইতে হবে না? তো তোকে কি সব মাংস দিয়ে দিব নাকি? যা দিচ্ছি সেটা নিয়ে যা, কিন্তু ভাগ। মা গো, আপনার বিয়ের জন্য মাংস ফ্রিজে তুলে রাখছেন, সেখান থেকে আমার 1 কেজি দেওয়া যায় না? আরে এ কিনে তো আর পাচ্ছি না। এই আফরে, কি করতেছিস তুই এটা? চাচা, কাকু কেমন আছেন? ভালো আছেন? কি করতেছিস তুই আফরিন? আরে ভাইয়া, তুমি ফকির গেছ। বিয়া বেশি বলিস? যাইস তুই উনিকে? উনি কে? উনি ফকির? উনি ফকির না, মানুষ হইলি না। না, একজন ফকির হইলি তার সাথে তুই এরকম ব্যবহার করবি? আগে মানুষকে চিনি, তারপরে মানুষের সাথে ব্যবহার করবি। আর মানুষের সাথে খারাপ ব্যবহার করা তোর কে শিখাইছে? হ্যাঁ, বিয়া শিখছিস না? উনি কি জানিস? কি উনি? উনি হচ্ছে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, যার ছেলের সাথে তোর বিয়ের কথা হচ্ছে। বিয়া এই থামো বাবা, অনেক নাটক দেখলাম তোমাদের। এই কালাম, আজাদ, শোনো মেয়ে, আমি অনেকক্ষণ ধরে তোমার নাটক দেখলাম। তুমি আমাকে জানো? আমি চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির চেয়ারম্যান। আমি তোমাকে পরীক্ষা করছিলাম এই ফকিরের ছদ্মবেশে, যে আমার বাড়িতে যে পুত্রবধূ হয়ে আসবে তার কেমন আচার ব্যবহার, কেমন তার যোগ্যতা, সেটা পরীক্ষা করার জন্য। মা, ও মা গো, বাবা, বাড়িতে কেউ আছেন? মা, একটু কোরবানির মাংস দেন না মা। এই কি হয়েছে? এরকম চিল্লাচিল্লি কেন করতেছেন? চিল্লাইতেছি কই মা, আমি তো একটু মাংস চাইছি। কেন? আপনার জন্য কোরবানি দিছি, এই জন্য আপনার মাংস দিতে হবে? না গো, আমি তো একটা বয়স্ক মানুষ, তার বাবার মতো এরকম করে কথা বলে। এই তুই কি বললি? তুই আমার বাবার মতো না? আমার বাবা কি তোর মতো মানুষের বাসায় ভিক্ষা করে মাংস চায়? বয়স্ক মানুষের সাথে কেমন ব্যবহার করে, একটু মাংসই তো চাইতে এসেছি। এখন কি তোর কাছ থেকে শিখতে হবে আমি কিভাবে বয়স্ক মানুষের সাথে কথা বলবো? আমরা কি বছর ধরে মাংস খাই? আপনারা কোরবানি দেন বলেই তো আমাদের ভাগ্যে একটু করে মাংস জুটে। দেন না মা। শুনেন, কোরবানি না আপনাদের বিলানোর জন্য দেই নাই, 2 দিন পরে আমার বিয়ে, ওটার জন্য কোরবানি দিচ্ছি। না গো, আর শুনলাম এই কোরবানিতে আপনারা একটা বড় গরু দিচ্ছেন। আমরা তো সারা বছর মাংস খেতে পাই না, আপনারা কোরবানি দেন বলেই তো আমরা একটু মাংস পাই, সেইখান থেকে একটু মাংস দেন না মা। আমরা তো গরিব মানুষ, বছরের সব দিন তো গরু খেতে পাই না। এই কোরবানিতে আপনারা গরু দেন বলেই তো আমরা একটু মাংস পাই, একটু দেন না মা। আরে তো দেখতেছি আচ্ছা পাগল। এই তুই দাঁড়া, আমি মাংস নিয়ে এসেছি। এই যে মাংস, এখন যা এখান থেকে। মা, এই 3 টুকরা মাংস। না, তোকে তখন 1 মণ মাংস দেওয়া লাগবে। আরে তোকে না বললাম যে 2 দিন পরে আমার বিয়ে, হ্যাঁ আত্মীয় স্বজন আসবে, পাড়া প্রতিবেশী আসবে, তাদেরকে মাংস খাইতে হবে না? তো তোকে কি সব মাংস দিয়ে দিব নাকি? যা দিচ্ছি সেটা নিয়ে যা, কিন্তু ভাগ। মা গো, আপনার বিয়ের জন্য মাংস ফ্রিজে তুলে রাখছেন, সেখান থেকে আমার 1 কেজি দেওয়া যায় না? আরে এ কিনে তো আর পাচ্ছি না। এই আফরে, কি করতেছিস তুই এটা? চাচা, কাকু কেমন আছেন? ভালো আছেন? কি করতেছিস তুই আফরিন? আরে ভাইয়া, তুমি ফকির গেছ। বিয়া বেশি বলিস? যাইস তুই উনিকে? উনি কে? উনি ফকির? উনি ফকির না, মানুষ হইলি না। না, একজন ফকির হইলি তার সাথে তুই এরকম ব্যবহার করবি? আগে মানুষকে চিনি, তারপরে মানুষের সাথে ব্যবহার করবি। আর মানুষের সাথে খারাপ ব্যবহার করা তোর কে শিখাইছে? হ্যাঁ, বিয়া শিখছিস না? উনি কি জানিস? কি উনি? উনি হচ্ছে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, যার ছেলের সাথে তোর বিয়ের কথা হচ্ছে। বিয়া এই থামো বাবা, অনেক নাটক দেখলাম তোমাদের। এই কালাম, আজাদ, শোনো মেয়ে, আমি অনেকক্ষণ ধরে তোমার নাটক দেখলাম। তুমি আমাকে জানো? আমি চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির চেয়ারম্যান। আমি তোমাকে পরীক্ষা করছিলাম এই ফকিরের ছদ্মবেশে, যে আমার বাড়িতে যে পুত্রবধূ হয়ে আসবে তার কেমন আচার ব্যবহার, কেমন তার যোগ্যতা, সেটা পরীক্ষা করার জন্য। আর তুমি আমার সাথে যে দুর্ব্যবহার করেছো, আমি বলে না, যে কোনো মানুষের সাথে তোমার যদি এইরকম আচরণ হয়, তাহলে আমি তোমার মতো একটা মেয়েকে নিয়ে যে আমার এত বিশাল সম্পত্তি, এই অ্যাসেট, আমি কি বিলিয়ে দেবো? আর মানুষরা এটা তো ভোগ করতেই পারবে না। তারা তো তোমার ব্যবহারে সব আমার কাছ থেকে দূরে সরে যাবে। আমি তো এইরকম হতে দিতে পারি না। আমার ছেলের যোগ্য হতে গেলে তাকে সর্বগুণ সম্পন্ন হতে হবে। আমি কোনোদিনই তোমাকে আমার
ছেলের পুত্রবধূ করতে পারি না। কেন বিয়ে দেবো না জানো? যে আমার যে বিশাল সম্পত্তি, আমার এই অ্যাসেট, সেইগুলো তুমি সঠিকভাবে ব্যবহার করতে পারবে না। আমি আজ আছি কাল নাই, যে কোনো সময় পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে পারি। আমি এমন একটা মানুষের হাতে আমার এই বিষয় আসল সম্পদ রেখে দিতাম, যে সুষমভাবে বন্টন করতে পারবে এই বিষয় আসল, এবং দান খয়রাত জাকাত দিতে পারবে, কিন্তু তোমার সেই যোগ্যতাই নাই। বাবা, আপনি প্লিজ আমাকে মাফ করে দিন, এই বিয়েটা আপনি ভেঙে দিবেন না বাবা, প্লিজ। এই মেয়ে, পাঠালো কোন সাহস তুমি আমার পা ধরছো? আঙ্কেল প্লিজ আপনি এই বিয়েটা ভেঙে দেবেন না। আসলে ও এরকম না, কিন্তু আজকে হঠাৎ করে ওর যে কি হয়ে গেল আমি ঠিক বুঝতে পারছি না। ও কখনোই কিন্তু কারোর সাথে এরকম খারাপ ব্যবহার করে না। আজকে হয়তো কোনো কারণে একটা ভুল করে ফেলছে আপনার সাথে। আমি ওর ভাই হয়ে ওর পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাইছি। আমি ফাইনাল ডিসিশন নিয়েছি, তোমার মতো একটা অর্বাচীন মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে কোনোদিনই দিব না। এই কালাম, রাজা, লেটস গো। জি চাচা, এই মানুষটা মূল্যায়ন করতে যাস না? আমার আব্বা আম্মা আমাদেরকে এসব শিখাইছে? হ্যাঁ, একটা মানুষ বাইরে থেকে আমাদের ঘরে আসলে সবার আগে তাকে আহ্বান করতে হয়, তাকে ঘরে নিয়ে আমাদের সম্ভব হলে কিছু খাওয়াতে হয়, সে যেই হোক না কেন। একজন মুরব্বী মানুষের সাথে এরকম ব্যবহার তুই কোথেকে শিখছস বলতো? তুই নিজের পায়ে নিজে কোরাল মারলি। আরে একজন মুরব্বী মানুষ আমাদের ঘরে আসলে সে মানুষটার সাথে আমরা কি ব্যবহার করবো বল? সে যদি আমাদের কোনো আত্মীয় নাও হয়, তাও তো আমরা তার সাথে এরকম ব্যবহার করতে পারি না। তুই তো কখনো এরকম ছিলে না। আরে কোরবানির মাংস তো চাইছে লোকটা, তাই না? সামান্য কটা কোরবানির মাংস তাকে দিলে আমাদের কি এমন ক্ষতি হয়ে যেত বলতো? শোন, কোরবানি শুধু পশু জবাই করার মধ্যেই কিন্তু হয় না। একটা কোরবানি দিলে সেই কোরবানির 3টা ভাগ হয়, একটা নিজেদের জন্য, একটা গরিব দুঃখী মানে আমাদের আশপাশে যে আমাদের প্রতিবেশী আছে তাদের জন্য, আরেকটা ভাগ হচ্ছে আমাদের আত্মীয় স্বজনের জন্য। আর সেই ভাগ থেকে তুই ওনাকে একটু মাংস দিয়ে দিলে কি হতো? 3 টুকরো মাংস কেউ কাউকে দেয়? আমি কোনোদিন চিন্তাও করতে পারি না অন্তত তুই এরকম হতে পারিস। হ্যাঁ, তুই একটা মানুষকে সামান্য 3টা টুকরা মাংস দিছস, আর দেওয়ার পর ওনার সাথে দুর্দর ব্যবহার করতেছ, ঘাড় ধাক্কাতে বের করে দিচ্ছিস। কি মনে করস তুই? হ্যাঁ, মানুষের সাথে খারাপ ব্যবহার করলে মানুষ কোনোদিন বড় হয়? মানুষ কোনোদিন বড় হয় না। খারাপ ব্যবহার করলে মানুষ ছোট হয় দিনে দিনে, এবং সেটা মানুষের বদদোয়া লাগে। শোন, কোরবানি শুধু এই পশু জবাই দিলেই হয় না। কোরবানির রক্ত, মাংস কিছুই কিন্তু আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহর কাছে পৌঁছায় শুধুমাত্র নিয়ত, আমাদের যে ইচ্ছা সেটা। তুই কোরবানি দেওয়ার এই মাংসটাকে ফ্রিজে জমা রাখছস তোর নিজের বিয়ের জন্য? আমি তো এটা চিন্তাই করতে পারি না। আরে তোর বিয়ের জন্য তো আমি 2টা গরু আলাদা করে রেখেই নিছি, তুই কোরবানির মাংস তোর বিয়ের জন্য রাখতে চাচ্ছিস কেন? হ্যাঁ, ছি 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 আফরিন, আমি ভাবতেই পারি না তুই এমন একটা বাজে আচরণ করতে পারিস। আমি তো কোনো দিন তোর কাছ থেকে এরকম আচরণ পাইনি, আজকে তুই কেন এরকমটা করলি? হ্যাঁ, সারাদিন ঘরের ভিতরে একা একা থাকতে থাকতে মানে বদমাইশ হইতেছস একদম। 2 দিন পর তোর বিয়ে হবে, তোর সংসার হবে, তোর নিজের সংসারে কি তুই কি করবি বলতো? হ্যাঁ, নিজের মানুষের কথাটাকে এখনো সময় ঠিক আছে। আমি এত কিছু নিতে পারছি না।